নমস্কার সকলকে, আমি সুমন পাল। আপনারা দেখছেন টেকলোটাস। আজকে আমি আপনাদের বলবো যে ব্লুটুথ নেকব্যান্ড, যেটা হচ্ছে যে বোট রকাজ 110 নেকব্যান্ড, এর সম্বন্ধে স্পেসিফিকেশান এবং সুবিধা অসুবিধা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে ব্লুটুথ দেওয়া আছে 5.3, এর ব্যাটারি ব্যাকআপ দেয় 40 ঘন্টা এবং এর চার্জ হতে সময় লাগে 50 মিনিট এবং এর ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে 10 মিনিট চার্জ দিলে আপনি 10 ঘন্টা প্লেব্যাক পাবেন। এবং এর গেমিং মোডের কথা বলি, এখানে হচ্ছে যে গেমিং মোডে বিস্ট মোডে ব্যবহার করা আছে 60 লো লিটেন্সি, যেটা আপনাকে গেমিং মোডের যে বিস্ট মোড, যেটা আপনার গেমিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। এবং এর চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করা আছে ইউএসবি টাইপ সি এবং এখানে আপনি চার্জ দিতে আপনার মিনিমাম 50 মিনিটে আপনার ফুল চার্জ হয়ে যাবে। এবং এর ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে আপনার IPX5, যেখানে হচ্ছে হালকা ঘাম ও হালকা জলের ছিটা প্রতিরোধ করে এবং এর ওয়ারেন্টি দেওয়া আছে 1 বছর। এবং এর ড্রাইভার ব্যবহার করা আছে 10 mm আপনার ড্রাইভার ব্যবহার আছে, ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা আছে এবং এর রেঞ্জ যেটা হচ্ছে যে ব্লুটুথের রেঞ্জ হচ্ছে আপনার 10 মিটার। এরপরে এবার সুবিধার কথা বলি, এখানে 40 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। IPX5 আপনি এর ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এবং আপনার 50 মিনিটে ফুল চার্জ হচ্ছে, 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা প্লেব্যাক পাচ্ছেন। এবং গেমিংয়ের ক্ষেত্রেও আপনি 60 লো লিটেন্সি ড্রাইভার পেয়ে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা সুবিধা হচ্ছে যে কলিংয়ের প্রযুক্তি, যে ENX টেকনোলজি কলিং প্রযুক্তি ব্যবহার করা আছে, যেখানে আপনি পরিষ্কার ভয়েস কল পাবেন। এই সমস্ত নেকব্যান্ডগুলি অন্যান্য ডেলি বেসিস নেকব্যান্ডগুলির তুলনায় এই বোটের রকাজ 110 নেকব্যান্ডটা অনেকটা বেটার। যেক্ষেত্রে আপনি গান শুনতে গেলে আপনার যে ব্যালেন্সড ভয়েস যারা পছন্দ করেন, সেক্ষেত্রে একটু বেসটা বেশি হতে পারে, কিন্তু বেস বেশি হওয়ার কারণে আপনি যদি কখনো কোথাও ট্রাভেল করেন, সেই ক্ষেত্রে এই নেকব্যান্ডটা সবথেকে বেশি ভালো। এবং এর অসুবিধা হচ্ছে যে আপনি এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিংয়ের ব্যবস্থা নেই এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিংয়ের ব্যবস্থা নেই। আপনি কোথাও যদি ঘুরতে যান, সেক্ষেত্রে যদি ফোনে কোনো কথা আপনি বলতে থাকেন, আশেপাশে নয়েজ কিন্তু আপনার কানে ঢুকবে। এবং এর যে গেমারদের জন্য স্পেশালি বলছি যে এখানে 60 লো লিটেন্সি আপনাদের উপযুক্ত নাও হতে পারে, যথেষ্ট নাও হতে পারে আপনাদের। এবং এর IPX5 যে ওয়াটার রেসিস্ট্যান্টটা দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা জলে কিন্তু এটা পরে চান করতে পারবেন না, বা জলে আপনারা একদম ডুব দিতে পারবেন না এটা পরে। এটা হালকা ঘাম ও হালকা জলের ছিটা গ্রহণযোগ্য। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যা বুঝলাম, এটা সুবিধা হচ্ছে যে আপনি যারা সকালবেলা মর্নিং ওয়াকে যায়, আপনি ডেলি ব্যবহারের জন্য গিয়ে পড়ে গেলেন, গিয়ে খুলে রাখলেন, আবার আসার সময় পড়ে এলেন। আপনি কোনো অনলাইন ক্লাস করছেন, সেক্ষেত্রে আপনি ভিডিও কল বা কলের জন্য আপনার এটা ব্যবহার করা খুবই ভালো। এবং হালকা ফুলকা কোনো গেমের জন্য এই নেকব্যান্ডটা বেস্ট, ডেলি ইউজের জন্য, যেটা হেভি ইউজের জন্য নয়, একদম ডেলি ইউজের জন্য পারফেক্ট একটা নেকব্যান্ড। তো এটাই ছিল সম্পূর্ণ স্পেসিফিকেশান, সুবিধা অসুবিধা। আপনারা যদি বুঝতে না পারেন, ভিডিওটা আরেকবার দেখবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেবো। এবং আপনারা কী বিষয়ে ভিডিও চাইছেন কমেন্টে সেটা বলে দেবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য এই টেক ইনফরমেশান পাওয়ার জন্য। তো চলুন, আবার আগামী দিন আপনাদের নতুন একটা ভিডিও দেখা হবে। ধন্যবাদ।